কাঠিয়া বাবা হচ্ছে একটা পদ, উপাধি, এবং সেই অনুযায়ী পরবর্তী উপাধি অনুযায়ী কোন শিষ্য বা কোন মহান্তজি ভালো কাজ করছেন তাকে পরবর্তী সময়ের কাঠিয়া বাবা করা হবে। এটা হচ্ছে এদের রুলস, যেটুকু আমি জানলাম। তো সেই হিসেবে এখানকার বর্তমান যিনি কাঠিয়া বাবা রয়েছেন বা আগের যিনি ধনঞ্জয় দাস ছিলেন, তিনি বাঁকুড়ার ছিলেন, বাঁকুড়ার বোড়া জায়গা থেকে বিলং করতেন। তারপর তিনি এই অর্গানাইজেশনে যুক্ত হন, মানে বৃন্দাবন সামথিং কিছু একটা নাম আছে, সেবাশ্রম বৃন্দাবন বলে। তা তারাই এখানে এই মন্দিরটা তৈরি করেছে, যেখানে বৃন্দাবনের মতো বিভিন্ন কৃষ্ণের যে লীলা, কৃষ্ণের ছাড়াও যে নারায়ণের দশম অবতার, সেগুলোকে দেখানো হয়েছে, সবই দেখানো হয়েছে, সবই বুঝলাম। কিন্তু সবটাই দেখলাম হিন্দিতে হয়েছে, যেটা আমার কোথাও মনে হলো যে ঠিক না। কেন, ওই যে বললাম না, বাংলার অধিকার, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অধিকার, বাংলা পক্ষ, এগুলো তো কোথাও ফিকে হয়ে যায় না যখন এই কোথাও গিয়ে দেখি সেখানে সেগুলোকে নিয়ে রাজনীতি হচ্ছে। তাহলে এখানে কেন সেটাকে ম্যান্ডেটরি করা হবে না? আচ্ছা, সেটা দিয়ে করা হচ্ছে, কিন্তু তিল তো আছে। এর যথার্থ উত্তর আমাকে দেয়নি, বললো তিল নাকি ভালো কাজেও ব্যবহার করা হয়। বললাম তিল কোন কাজে ব্যবহার করা হয়? তারপরে যে যজ্ঞটা করা হচ্ছে, যারা যজ্ঞে অংশ নিতে চাইছে তাদের থেকে 2,000 টাকা করে নেওয়া হয়েছে। সকালবেলা 8টা থেকে বেলা 2টো পর্যন্ত এই যজ্ঞ চলেছে। তার মানে ধরে নিন প্রত্যেক দিন যদি 108 ইন্টু 2,000 মানে 2,16,000 টাকা উঠেছে। ইন্টু 7 দিন ধরে চলেছে, মানে ভাবুন কত টাকা উঠেছে। বলা হচ্ছে ভিক্ষার দ্বারা নাকি এই অর্গানাইজেশনটি চলছে, দানের দ্বারা চলছে। কি বলবো আর, যারা বাইরে থেকে আসছেন দীক্ষিত বা অদীক্ষিত, তারা এখানকার গেস্ট হাউসে থাকতে চাইছেন, 1 সপ্তাহের জন্য 3,000 টাকা ভাড়া নেয়। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। রিসেন্টলি আমি একটা ট্রাভেল ব্লগে ভিডিও দিয়েছিলাম যে দক্ষিণেশ্বর আড়িয়াদহতে কাঠিয়া বাবা আশ্রম উদ্বোধন হয়েছে, যেটা 28শে অক্টোবর থেকে দ্বার উদ্ঘাটন হয়েছে, এবং 5ই নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমার দিন সেখানে রাধাকৃষ্ণের মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। তো এই বিষয়ে প্রচুর মানুষ আগ্রহ, মানে হঠাৎ করে এখানে কি বৃন্দাবন হয়েছে, বাইরে থেকে বহু মানুষ দেখতে আসছে, যে এক্স্যাক্টলি হয়েছে এটা কি। তো আমি এই বিষয়ে কিছু ভিডিও, মানে একটা ভিডিও করেছিলাম যে কাঠিয়া বাবা অ্যাকচুয়ালি কী, কোথায় এই আশ্রমটা হয়েছে, কীভাবে কী বৃত্তান্ত। তো ওখানে আমি শুধুমাত্র এটুকুই বলেছিলাম যে কাঠিয়া বাবা আশ্রমটা একটা তৈরি হয়েছে, এবং সেখানে একটা গঙ্গার ধারে আড়িয়াদহের মতো একটা জায়গাতে তারা প্লট নিয়েছে, নিয়ে তারা একটা সুন্দর আশ্রম তৈরি করেছে। এবং এদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন, ইন্ডিয়াতে বহু জায়গায় আশ্রম রয়েছে। মেন হেডকোয়ার্টার বলা চলে, বা মেন হেড অফিস যেটা, সেটা বৃন্দাবনে। তো কাঠিয়া বাবা অ্যাকচুয়ালি কে, তার ডিটেলস কী, সেটা কম বেশি আমার ওই ভিডিওতে গেলে, ট্রাভেল চ্যানেল যেটা রয়েছে এক্সপ্লোর উইথ সুমন, সেখানে গেলে জানতে পারবেন। এবার আমি আসি যে এখানে হঠাৎ করে এই চ্যানেলে কী বলতে চাইছি, আমি কাঠিয়া বাবাকে নিয়ে কেন বলছি। কয়েকটা কথা না বললেই নয়। আমার মনে হয় এই ভিডিওটা সবার দেখা উচিত। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চলেছি, সেই কথাগুলো কারোর ভালো লাগতেও পারে, কারোর ভালো নাও লাগতে পারে। বাট আমার মনে হয় ভিডিওটা একটু দেখুন, শেয়ার করুন, নিজেদের মতামতটা জানান। কতগুলো কথা একটু বলি। সবাই তো ঘুরতে যাচ্ছেন, আর সবাই সবটা দেখছেন যে হ্যাঁ, রাম বা সীতা বা কৃষ্ণের যে বিভিন্ন দশম অবতার